এনেছি সুখবর। সুখবর কারণ জীবিকার জন্য ভিন রাজ্যে যেতে হবে না, ঘরে থেকেই এবার জীবিকার সন্ধান করা যেতে পারে। তার কারণ বিপুল শিল্প সম্ভাবনা। রাজ্যে পালাবদল হওয়ার পরেই শিল্প আসছে, নিঃসন্দেহে সুখবর, শিল্প আসছে। শিল্পপতিরা যোগাযোগ করছেন, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানাচ্ছেন যে শিল্পপতিরা যোগাযোগ করছেন, বিপুল বিনিয়োগ হবে, বিপুল শিল্প হবে। রাজ্যে পালা বদলের পর এবার শিল্পের স্বপ্ন। শুনুন শ্রমিক ভট্টাচার্য কি বলছেন। লাক্স এর কর্ণধার অশোক টোডি আমার সঙ্গে দেখা করতে এসেছিল। এছাড়াও আমাদের রিলায়েন্সের যে ন্যাফতা প্রজেক্ট আছে সেখানেও পূর্ণেন্দু চ্যাটার্জি তার ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন। রিলায়েন্স আসছে, আম্বানি আসছে, লুলু, তারা যোগাযোগ করেছেন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের জন্য মানুষ আসছেন, এআইতে ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন, মাইনিং ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন। এরপর অশোকনগর ওয়াইল্ডফিল্ড, ম্যাঙ্গানিজ ওর, পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল, ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে বাড়বে। আমরা মূলত এসব নিয়ে চিন্তা করছি। আমরা চিন্তা করছি কোন জমিটা শিল্পের পক্ষে ভালো, কোন জমিটা শিল্পের পক্ষে উপযুক্ত নয়। একাধিক সংস্থা বাংলায় লগ্নিতে আগ্রহ দেখাচ্ছেন। তাদের মধ্যে একটি হলো রশ্মি গোষ্ঠী। এই রশ্মি গোষ্ঠী কত টাকা বিনিয়োগ করবে, কিভাবে তারা এখানে বিনিয়োগ করবে, কোথায় তারা কাজ করবে, কি জানতে পারছি আমরা। নিউজ রুম থেকে আমার সঙ্গে অয়ন ভট্টাচার্য রয়েছেন সরাসরি। অয়ন, অতনু, রশ্মি গোষ্ঠী নতুন নয়, কিন্তু এই রশ্মি গোষ্ঠী এখানে পালা বদলের আগে কিছুটা বিনিয়োগ করেছিল। এমন অবস্থা বারবার যে বিরোধীরা অভিযোগ করে এসেছে এখনকার শাসক দল, যে রশ্মি গোষ্ঠী বা যে কোনো শিল্পপতি তারা শিল্প গড়তে ভয় পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কারণে, তোলাবাজি, দুর্নীতি, কাটমানি, এবং এই রশ্মি গোষ্ঠীও ভেবেছিল চলে যাবে, এ রাজ্য থেকে চলে যাবে, এবং সেই কারণেই রশ্মি গোষ্ঠী পাত্তারি গোটানোর কথা ছিল। কিন্তু সেই রশ্মি গোষ্ঠী এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, কনফিডেন্স ফিরে পেয়েছে পালা বদলের পর, মুখ্যমন্ত্রীর বিভিন্ন আশ্বাসের পর, এবং সেই কারণেই এবার বিপুল বিনিয়োগ করতে চলেছে এই রশ্মি গোষ্ঠী। রশ্মি গোষ্ঠী কারা? যারা ইস্পাত এবং কারখানা নিয়েই কাজ করে, ইস্পাত এবং কয়লা খনি নিয়ে কাজ করে, এবং তাদের টার্নওভার 2024-25 অর্থবর্ষে বলি এক বছরে 41,303 কোটি টাকা। 41,303 কোটি টাকা শুধুমাত্র একটা অর্থবর্ষে তাদের টার্নওভার। এই রশ্মি গোষ্ঠী পরিকল্পনা করেছে 35,000 কোটি টাকা বিনিয়োগ করবে এ রাজ্যে। 35,000 কোটির মধ্যে 30,000 কোটি ইস্পাত এবং ইস্পাতে ব্যবহার করবে, এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। আর 5,000 কোটি কয়লা খনির জন্য তারা বিনিয়োগ করার পরিকল্পনা। এবং কোথায় কোথায়? খড়গপুর, জামুরিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, এই সমস্ত জায়গায় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই কয়েকশো একর জমি তারা কিনেছে, এরপরেও আরও জমি কিনবে, এবং 35,000 কোটি টাকা, আবার বলছি 30,000 কোটি ইস্পাতে এবং 5,000 কোটি কয়লা খনির জন্য, 5,000 কোটি কয়লা খনির জন্য তারা বিনিয়োগ করতে চলেছে। এটা অবশ্যই এক অর্থে একটা সংস্থার থেকে বিপুল বিনিয়োগ। অতনু, এবং একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে, যে এই যে বিনিয়োগ হবে তাতে কমপক্ষে 50,000 কর্মসংস্থানের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা দেখেছি যে ভিন রাজ্যে চলে যেতে হয়েছে কাজের জন্য, কারণ বাড়িতে থেকে তো কাজ পাওয়া যাবে না, রাজ্যে কাজ নেই, শিল্প কোথায়? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবার ঘরে থেকে নিজের রাজ্যে থেকে কাজ করতে পারবেন। 50,000 কর্মসংস্থান যদি একটা গোষ্ঠী তাদের জন্য, তাদের বিনিয়োগের জন্যই যদি হয়ে থাকে, এটা তো একটা বিরাট বড় ব্যাপার, বিরাট তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ বারবার করে অভিযোগ এসেছে এর আগে যে কর্মসংস্থান কোথায়? কর্মসংস্থান বলতে একটা বিরাট কর্মসংস্থান ছিল তোলাবাজি, কাটমানি, দুর্নীতি, এটাই ছিল কর্মসংস্থান। কিন্তু শিক্ষিত যুবকদের তারা কোথায় যাবেন? তারা তো আর কাউন্সিলরের পেছনে পেছনে ঘুরতে পারেন না, তারা চলে যাচ্ছেন বাইরে, তারা চলে যাচ্ছেন চাকরি খুঁজতে। শুধু পরিযায়ী শ্রমিক নয়, পরিযায়ী কর্মচারী, পরিযায়ী অফিসার হয়ে বিভিন্ন কোম্পানিতে, বেসরকারি কোম্পানিতে। এখানে ঠিকই বলেছো, একটা কোম্পানি যদি 50,000 মানুষ নিয়োগ হন তাহলে কর্মসংস্থানে বিপুল হবে, এবং কর্মসংস্থানের জোয়ার আসা উচিত। এখনো পর্যন্ত যা আমরা আশ্বাস পাচ্ছি। অতনু, ধন্যবাদ অয়ন। রশ্মি গ্রুপের জয়েন্ট প্রেসিডেন্ট এলবি চৌরসিয়ার সঙ্গে আমরা কথা বলেছিলাম, একবার শুনবো কি বলছেন তিনি।
मैम हमारा 30,000 करोड़ का इन्वेस्टमेंट हमारे आयरन एंड स्टील बिजनेस में जाएगा और 5,000 करोड़ का इन्वेस्टमेंट हमारे माइनिंग में चला जाएगा। 30,000 करोड़ के अंदर में जो हमारे डेस्टिनेशन है वो हमारे खड़गपुर है, झाड़ग्राम है, आपका पुरुलिया है और झामुरिया है। ये बंगाल में हो गए हमारे, जहाँ पे स्टील प्लांट्स आएंगे और इसमें हमारे 7 मिलियन टन का स्टील प्लांट का प्लानिंग है हमारा और काम ऑलरेडी झामुरिया में हमने चालू कर दिया है। पुरुलिया का लैंड हैंडओवर वगैरह हो रहा है, जैसे हो जाती है तो उसमें भी अपने काम चालू कर देंगे उस हिसाब से। और खड़गपुर और हमारा झाड़ग्राम एरिया में हमेशा एक्सपांसन, हमने ऑलरेडी एक्सपांसन पे वो चल रहा है उस हिसाब से। तो मोटा मोटी 3 मिलियन टन का हमारा जो है एक्सपांसन प्लान है अभी इमीडिएटली, और 4 मिलियन टन हमारे अलग अलग लोकेशंस पे पुरुलिया और झामुरिया पे प्लांट आ जाएंगे विद 30,000 crores ऑफ इन्वेस्टमेंट एंड इट विल जनरेट एडिशनल 50,000 डायरेक्ट एंड इनडायरेक्ट एम्प्लॉयमेंट। बंगाल में माइनिंग भी कर रहे हैं। वी आर द फर्स्ट प्राइवेट प्लेयर जो बंगाल के अंदर में कॉमर्शियल माइनिंग करने जा रहा है और हमारे 2 माइंस जो है इस साल के पहले हमारे चालू हो जाएंगे, कास्ता ईस्ट और हमारा क्वार्टी तीरथ। नए सरकार के आने के बाद ही तो हमारी पूरी की पूरी उम्मीद जगी कि हम जो प्रॉपर कर रहे हैं उसको पूरे पेस में कर सकते हैं। वी आर इन बंगाल फ्रॉम 40 years, बट जो अभी माहौल दिख रहा है, जो इन्वेस्टमेंट का माहौल बन रहा है, वो हमारे लिए बेटर लग रहा है। हम पहले बाहर जाने का सोच रहे थे, बट ठीक है, अब हम यहीं पे सारा का सारा इन्वेस्टमेंट्स करते जाएंगे। उस हिसाब से जो हमारा एक्सपेंशन प्लानिंग है वो पूरे प्रॉपर वे में फुल फ्लेजेड बंगाल में चला जाएगा।